জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মাধ্যমে যে শিক্ষা, যে মেসেজ, যে বার্তা সারা বিশ্ববাসীকে দিতে চেয়েছেন, সেগুলোর মধ্যে যেগুলো খুবই প্রয়োজনীয় বলে মনে হয় সেগুলোকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থিত করি। আজকে যে বিষয়টা আলোচনা করতে এসেছি, আজকের আলোচ্য বিষয় ধর্মে জবরদস্তি বিষয়ে আল্লাহ পাক কি শিক্ষা দেন। হোয়াট ডাজ আল্লাহ টিচ অ্যাবাউট কোয়ারসিয়ন ইন রিলিজিয়ন। এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 4টে সূরা থেকে 4টে আয়াতকে 2টো বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে আপনাদের সামনে উপস্থিত করব। জেনে নিই, আমরা অনেকে ধর্মে জবরদস্তি করার কথা চিন্তা করি। বিভিন্ন ধর্মের মানুষ তারা চায় যে আমাদের ধর্মের অনুসারী মানুষ আরও কি করে বেশি অনুসারী মানুষ তৈরি হয়, সেজন্য জোর করে জবরদস্তি করে আমাদের ধর্মকে কারোর উপর চাপিয়ে দেওয়ার অনেকে চেষ্টা করে। তারা জেনে নিই আল্লাহ পাক এই বিষয়ে কি বার্তা সারা পৃথিবীর বিশ্ববাসীকে সারা দিতে চেয়েছেন, সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাক এগুলো দিতে চেয়েছেন। আমরা জেনে নেব। প্রথম যে বিষয়গুলো জেনে নেব, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ধর্মে কোনো জবরদস্তি নেই। জোর জবরদস্তি ধর্মে কোনো নেই। জোর জবরদস্তি করে আমার ধর্মটা কাকের উপর চাপিয়ে দেব, তার উপর চাপিয়ে দিয়ে ধর্মান্তরিত করে নেব, আমাদের ধর্মের অনুসারী করে নেওয়ার চেষ্টা করব, নেই। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ধর্মে কোনো জবরদস্তি নেই। ধর্মে কোনো জবরদস্তি নেই, জোর জবরদস্তি ধর্মে কোনো নেই। সৎ পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। সৎ পথ, সত্য পথ, আদর্শ পথ, শ্রেষ্ঠ পথ, যেটা ভুল পথ, ভ্রান্ত পথ, অসত্য পথ থেকে সুস্পষ্ট হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাক প্রেরণ করে নবীর মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে পরিপূর্ণ শরীয়ত, আদর্শ পথ, সত্য পথ, শান্তির ধর্ম একটা নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পাক বলেছেন সৎ পথ ভ্রান্ত পথ থেকে, ভুল পথ থেকে সুস্পষ্ট হয়েছে, সুস্পষ্ট হয়েছে। সুতরাং যে তাগুত বা অসত্য দেবতাকে, তাগুত বা অসত্য দেবতাকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি যে বিশ্বাস করবে, সে একটা শক্ত হাতল ধরবে। যখনই এই অবস্থা হয়েছে, সৎ পথ ভ্রান্ত ভুল পথ থেকে সৎ পথ যখন বিচ্যুত হয়েছে, আলাদা হয়েছে, স্পষ্ট হয়েছে, এরপরে যে অসত্য দেবতাকে যে ত্যাগ করে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, সে একটা শক্ত হাতল ধরবে, শক্ত হাতল ধরবে, যা কখনো ভাঙবে না, যা কখনো ভাঙবে না। আল্লাহ সব শোনেন, সব জানেন। আল্লাহ পাক বলে দিয়েছেন ধর্মে কোনো জবরদস্তি নেই, কোনো দরকার নেই। আল্লাহ পাক সত্য পথ, সঠিক পথ, আদর্শ পথ, সৎ পথকে ভ্রান্ত পথ, ভুল পথ থেকে নির্দিষ্ট করে দিয়েছেন। সেই পথটা যে স্বেচ্ছায় গ্রহণ করবে, সে একটা শক্ত হাতল ধরবে, শক্ত হাতল ধরবে, যা কখনো ভাঙবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমরা যেন এই শক্ত হাতল ধরে আল্লাহর পথ, সৎ পথ, সত্য পথ, আদর্শ পথের হাতল ধরে আল্লাহ পাকের কাছে যেন যেতে পারি সারা বিশ্ববাসী। সূরা ইউনূসের 99 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যা আছে সকলেই ঈমান আনত। খুব ভালো করে মনে রাখি, আল্লাহ পাক আরো খোলাখুলি জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে তোমার প্রতিপালক আল্লাহ যদি ইচ্ছা করত পৃথিবীতে যা আছে সকলেই ঈমান আনত, সকলে বিশ্বাস করত। আল্লাহর ইচ্ছা সব কিছু তো হয়। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর যা কিছু আছে প্রত্যেকেই ঈমান আনত, প্রত্যেকেই বিশ্বাস করত। তাহলে তুমি বিশ্বাসী হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? তুমি কি বিশ্বাসী হওয়ার জন্য তাহলে মানুষের উপর জবরদস্তি করবে? জানতে চেয়েছেন। তুমি বিশ্বাসী হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবে না, করো না। কেননা আল্লাহ পাক যদি ইচ্ছা করতো, প্রতিপালক আল্লাহ যদি ইচ্ছা করতো পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনত, সমস্ত মানুষ সব কিছু সবাই ঈমান আনত, কিন্তু আল্লাহ পাক সেটা চাননি। তাহলে তুমি কেন সেটা জবরদস্তি করতে যাবে? সবাইকে ঈমান আনার জন্য সবাই তুমি জবরদস্তি করতে যাবে না। কি করতে বলেছেন আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন যে কুরআনের সাহায্যে উপদেশ। আমরা তার পরের আয়াত আমরা দেখব, সূরা কফের 45 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওরা যা বলে আমি তা ভালোভাবেই জানি। ওরা যা বলে আমি তা ভালোভাবেই জানি। তোমাকে ওদের উপর জবরদস্তি করার জন্য পাঠানো হয়নি। নবীকে বলছে
ওরা যা বলে আমি জানি, সব খবর রাখি, সব লিপিবদ্ধ করে রাখি, আমি সূক্ষ্মদর্শী, সব কিছু রাখি, সর্বজ্ঞ সূক্ষ্মদর্শী, আমি সব জানি। ওদের ওপর জবরদস্তি করার জন্য তোমার ওপর পাঠানো হয়নি, জবরদস্তি করে জোর করে ধর্মকে চাপিয়ে দেওয়ার জন্য তোমাকে পাঠানো হয়নি, জবরদস্তি করার জন্য তোমাকে পাঠানো হয়নি, জবরদস্তি করার জন্য তোমাকে পাঠানো হয়নি। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে, যারা আমার প্রতি বিশ্বাস রাখে, আমার শাস্তিকে ভয় করে, যারা বিশ্বাস রাখে, আমার শাস্তিকে ভয় করে, তুমি কুরআনের সাহায্যে তাদের উপদেশ দাও। তুমি কাদের উপদেশ দাও? যারা আমার প্রতি ভয় রাখে, আমার শাস্তিকে ভয় করে, তুমি কোরআনের সাহায্যে তাদেরকে তুমি উপদেশ দাও, তাদেরকে উপদেশ দাও, জবরদস্তি করো না। বার্তা দিয়েছেন। 2 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা বোঝে না আল্লাহ তাদের কলুষ লিপ্ত করবেন। আবার এই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, তাই বলে আমি বুঝবো না, বোঝার চেষ্টা করব না, তাদেরকে আল্লাহ পাক কলুষ লিপ্ত করবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 100 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা বা বিশ্বাস করা কারো সাধ্য নেই। আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, কেউ বিশ্বাস করতে পারবে না, এ সাধ্য কারো নেই। কিন্তু বলছে, আর যারা বোঝে না তাদেরকে আল্লাহ পাক কলুষ লিপ্ত করবেন। এদের সম্পর্কে আরো কঠোর বার্তা রয়েছে। তারা নিকৃষ্ট, পশুর চেয়ে অন্ধ নিকৃষ্ট জীব, যারা বোঝে না, বোঝার চেষ্টা করে না আল্লাহ পাকের কাছে, তা আল্লাহ তাদেরকে কলুষ লিপ্ত করবেন, এই বার্তা দিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক যে সত্য পথকে নির্দিষ্ট করেছেন, কোরআন দিয়ে সত্য সঠিক আদর্শ পথ নির্দিষ্ট করেছেন, সেই পথটাকে আমাদের বুঝতে হবে, গ্রহণ করতে হবে, আর ভ্রান্ত পথ, অসত্য পথ থেকে ত্যাগ করে সত্য পথকে আমাদের ধরতে হবে। আর ধর্মে কোনো জবরদস্তি নেই, জবরদস্তি করে চাপানো যাবে না। সত্য সঠিক পথের আদর্শ মেসেজ বার্তা আমরা দিতে পারবো, এটা আমাদের দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করে আর সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, এই আশা রেখে আমি শেষ করছি।